ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবারের সাথে কি সূত্রটা আছে? না আমার দাম বাইরে যে আল্লাহ বললেন মনে হইতেছে বক্তার দাম বাইরে যাই বললাম। আরে ভাই, আল্লাহ আকবার তো আল্লাহর বরত্ব প্রকাশ করা। কার বরত্ব প্রকাশ করা? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব ১,৫০০ বছর আগেও শত চেষ্টা করার পরেও কাফের মুশরিকরা ইহুদি নাসারারা কি করতে পারে নাই? একটা নোক্তার ভুল ধরতে পারে নাই। ধরতে পেরেছে কি? আদৌ পর্যন্ত কেউ ধরতে পেরেছে? নাস্তিক মুরতাদরা এই কুরআনুল কারীমকে নিয়ে ভুল ধরার জন্য গবেষণা করতে করতে মাথার চুল পর্যন্ত শেষ হয়ে গেছে, কিন্তু ভুল কেউ ধরতে পারে নাই। এই কুরআন কার? আল্লাহ যত বড়, আল্লাহর কুরআনুল কারীম তত বড়। বিশ্বাস হয় না? বিশ্বাস না হইলে তো আপনারা আসতেন না মাহফিলে। এখানে যে বসে আছেন, রাত্র মোটামুটি গভীর, শীতের রাত্র ৯টার উপরে বাজতেছে, গভীর না? এখানে বসে আছেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ভয় অন্তরের ভিতর আছে দেখেই তো, নাকি? এই জন্যই তো বসা। এর চাইতে বড় কিছু আওয়াজ লাগে না। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য এখানে আসা বসা, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি ভূমিকা লম্বা করলাম না, যেহেতু আমার উপরে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, তারা আলোচনা করবেন। আকাশের অবস্থাও তেমন ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত পাওয়ার পর আমি রব্বুল আলামিনের কাছে শুকরগুজার করে, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। বান্দার নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এই কথাটার দলিলের প্রয়োজন আছে কিনা আওয়াজ দিয়ে বলেন। দলিল চাই কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত পাওয়ার পর যে বান্দারা নিয়ামতের শুকরগুজার করবে না, আমি আস্তে আস্তে করে তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। লাযীদান্নাকুম, আমি তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে তারপরে আযাব দিয়ে গ্রেফতার করব, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে সুতার পাড়া মসজিদের মাহফিলকে কেন্দ্র করে এখানে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছে, তাই তো নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে রে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথাই বানাই দেওয়ার তো বানাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। الله رب العالمين বলেন এই দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে বানার খুব বানাইনি, অযথাই বানাই নাই। বানানোর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। আমার উদ্দেশ্য হলো দুনিয়ার মুসলমান
দুনিয়াতে বানিয়েছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কুদরতিভাবে চিন্তা করার জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দেখা যায় মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা না দিয়ে মুসলমান দলে দলে মাজারে গিয়ে সিজদা দেয়, দরগার সামনে গিয়ে সিজদা দেয়, শুরু করে পূজা করে, তুলসির পূজা করে, ঠিক কিনা বলেন? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কপাল দিয়েছি আমি রব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করার জন্য। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার, আমি তোমাদেরকে জবান দিয়েছি, আমি তোমাদেরকে দুইটি হাত দিয়েছি, আমি তোমাদেরকে দুইটি কান দিয়েছি, আমি তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি, আমি তোমাদেরকে দুইটি পা দিয়েছি, ঠিক কিনা বলেন? একমাত্র আমার গোলামি করতে হবে, আমি রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিন্ন জায়গায় আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপাল দিয়েছে আমি রব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করবা। কিন্তু দেখা যায় মানুষ কপাল সুন্দর পাওয়ার পরেও, মাথা থেকে পা পর্যন্ত 3.5 দেহ পাওয়ার পরে, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছে, দুইটি চক্ষু দিয়েছে। যাদের দুইটি হাত নাই তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, তারা বলতে পারবে না টাকার যন্ত্রণা, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুই ঠোঁটের মাঝখানে নরম জিহ্বাটুকু আল্লাহ রাব্বুল আলামিন অযথাই দেয় নাই। কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুই ঠোঁটের মাঝখানের নরম জিহ্বা দিয়ে আমরা যা মন চাই তাই বলতে থাকি, ঠিক কিনা বলেন? চোখের দ্বারা যা মন চাই তাই দেখতে থাকি, ঠিক কিনা বলেন? কানের দ্বারা যা মন চাই তাই শুনতে থাকি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে যদি জিজ্ঞাসা করে বসে, কিরে বান্দা, চক্ষু দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য, দুইটা হাত দিয়েছিলাম ভালো কিছু করার জন্য, দুইটি কান দিয়েছিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য, দুইটি পা দিয়েছিলাম ভালো জায়গায় যাওয়ার জন্য, ওই মাহফিলে যাওয়ার জন্য, মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়ার জন্য, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসেন কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব কিন্তু কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আজকে থেকে আমরা সংশোধন হয়ে যাই। আমরা হেঁটে হেঁটে কোথায় যাবো? মসজিদে যাবো। হেঁটে হেঁটে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যেমন আজকে মাহফিলে আমরা যাবো, দ্বীনি পরিবেশে আমরা যাবো, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীম আমরা এই দুই হাত দিয়ে কুলে কুলে থেকে যারা পড়বো, তিলাওয়াত করবো, ঠিক কিনা বলেন? পরবর্তী ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। এবার আসো, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম